সিরিয়ায় সেনাবাহিনী ও এসডিএফের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, নিহত অন্তত ১৩। চীনে মিলল এশিয়ার ইতিহাসের সবচেয়ে বড় স্বর্ণের খনি, যার বাজার মূল্য প্রায় $৮৩ বিলিয়ন। প্রশান্ত মহাসাগরে মার্কিন বাহিনীর ড্রোন হামলায় সন্দেহভাজন নৌযান ধ্বংস, নিহত ৪। গাজায় হাড় কাঁপানো শীতে মানবিক বিপর্যয়, ইসরায়েলি বিমান হামলায় ২৪ ঘণ্টায় আরও অর্ধশতাধিক নিহত। আজকের সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সিরিয়ায় সেনাবাহিনী ও এসডিএফের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, নিহত অন্তত ১৩ জন। সিরিয়ার উত্তরাঞ্চলীয় রণক্ষেত্রে আবারও বড় ধরনের রক্তক্ষয়ী সংঘাতের ঘটনা ঘটেছে। আলেপ্পোর গ্রামীণ জনপদে সিরিয়ার সরকারি সেনাবাহিনী এবং কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফের মধ্যে গত ২৪ ঘণ্টায় তীব্র লড়াই হয়েছে। স্থানীয় পর্যবেক্ষক সংস্থা এবং হাসপাতাল সূত্রের বরাতে জানা গেছে, এই সংঘর্ষে উভয় পক্ষের সদস্য মিলিয়ে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায়, আলেপ্পোর উত্তরাংশে এসডিএফ নিয়ন্ত্রিত কিছু কৌশলগত চেকপয়েন্ট ও বাফার জোনে সিরিয়ার সরকারি বাহিনী তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করলে এই সংঘর্ষের সূত্রপাত হয়। ভোররাতে সরকারি বাহিনী যখন অগ্রসর হওয়ার চেষ্টা করে, তখন এসডিএফের যোদ্ধারা ভারী মেশিনগান ও রকেট লঞ্চার দিয়ে পাল্টা জবাব দেয়। মুহূর্তের মধ্যেই পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কামানের গোলার আওয়াজে সারা রাত তারা আতঙ্কে ছিলেন এবং অনেকেই ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের দিকে পালিয়ে গেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দামেস্ক সরকার এবং কুর্দি বাহিনীর মধ্যে সিরিয়ার অখণ্ডতা ও স্বায়ত্তশাসন নিয়ে যে দীর্ঘমেয়াদী রাজনৈতিক টানাপড়েন চলছে, এই সংঘর্ষ তারই বহিঃপ্রকাশ। বিশেষ করে সম্প্রতি আঞ্চলিক রাজনীতিতে পরিবর্তনের ফলে সিরিয়ার সেনাবাহিনী হারানো এলাকাগুলো পুনরুদ্ধারে মরিয়া হয়ে উঠেছে। এই ঘটনায় ওই অঞ্চলে মানবিক সহায়তা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে এবং নতুন করে গৃহযুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। চীনে মিলল এশিয়ার ইতিহাসের সবচেয়ে বড় স্বর্ণের খনি, যার বাজার মূল্য প্রায় $৮৩ বিলিয়ন। বিশ্ব অর্থনীতি ও খনিজ সম্পদ আহরণের ইতিহাসে এক নতুন অধ্যায় যুক্ত করেছে চীন। দেশটির হুনান প্রদেশে আবিষ্কৃত হয়েছে এশিয়ার ইতিহাসের বৃহত্তম স্বর্ণের খনি। হুনান প্রদেশের পিংজিয়াং কাউন্টির ওয়াংগু স্বর্ণক্ষেত্রের মাটির গভীরে এই বিশাল ভাণ্ডারের সন্ধান মিলেছে। চীনা ভূতাত্ত্বিক ব্যুরো ও সিনহুয়া নিউজ এজেন্সির তথ্যমতে, এই খনিতে ১,০০০ টনেরও বেশি উচ্চমানের স্বর্ণ মজুদ রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান আন্তর্জাতিক বাজার দর অনুযায়ী এই স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় $৮৩ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১০ লাখ কোটি টাকারও বেশি। ভূতাত্ত্বিক জরিপে দেখা গেছে, মাটির ৩,০০০ মিটার গভীর পর্যন্ত এই খনি বিস্তৃত। সবচেয়ে বিস্ময়কর তথ্য হল, এই খনির আকরিক অত্যন্ত সমৃদ্ধ। যেখানে সাধারণ খনিতে প্রতি টনে ৩ থেকে ৫ গ্রাম স্বর্ণ মিললেই তা লাভজনক ধরা হয়, সেখানে এই খনির কিছু কিছু স্তরে প্রতি টন আকরিক থেকে ১৩৮ গ্রাম পর্যন্ত স্বর্ণ পাওয়া যেতে পারে। চীন এমনিতেই বিশ্বের শীর্ষ স্বর্ণ উৎপাদনকারী ও ব্যবহারকারী দেশ, তবে তাদের চাহিদার একটি বড় অংশ বিদেশ থেকে আমদানি করতে হতো। এই বিশাল খনিটি পুরোদমে উৎপাদনে গেলে বেইজিংয়ের আমদানি নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমবে। অর্থনীতিবিদরা মনে করছেন, এই আবিষ্কার চীনের জাতীয় রিজার্ভকে আরও শক্তিশালী করবে এবং বিশ্ববাজারে স্বর্ণের দাম ও সরবরাহে বড় ধরনের প্রভাব ফেলবে। খনিটি থেকে সম্পদ আহরণের জন্য ইতিমধ্যেই আধুনিক প্রযুক্তি ও অবকাঠামো তৈরির কাজ শুরু করেছে চীনা কর্তৃপক্ষ। প্রশান্ত মহাসাগরে মার্কিন বাহিনীর ড্রোন হামলায় সন্দেহভাজন নৌযান ধ্বংস, নিহত ৪।
প্রশান্ত মহাসাগরের গভীর জলসীমায় মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী একটি বিশেষ অভিযান পরিচালনা করেছে। এই অভিযানে একটি সন্দেহভাজন নৌযান লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হলে ঘটনাস্থলেই 4 জন নিহত হন। মার্কিন সাউদার্ন কমান্ডের এক বিবৃতিতে জানানো হয়েছে, নৌযানটি দীর্ঘক্ষণ ধরে সন্দেহজনক গতিবিধি বজায় রেখে মার্কিন জলসীমার দিকে অগ্রসর হচ্ছিল। পেন্টাগন সূত্রে জানা গেছে, মার্কিন নৌবাহিনীর টহল দল ও গোয়েন্দা ড্রোনগুলো নৌযানটিকে থামার সংকেত দিলেও সেটি উপেক্ষা করে পালানোর চেষ্টা করে। গোয়েন্দা তথ্যে ইঙ্গিত ছিল যে ওই নৌযানে বড় ধরনের আন্তর্জাতিক মাদক চোরাচালান অথবা নাশকতার সরঞ্জাম বহন করা হচ্ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে মার্কিন বাহিনী কিনেটিক স্ট্রাইক বা সরাসরি হামলার সিদ্ধান্ত নেয়। এতে নৌযানটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং আরোহীরা প্রাণ হারান। নিহতদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে তারা লাতিন আমেরিকার কোনো মাদক কার্টেল বা আন্তর্জাতিক অপরাধী চক্রের সদস্য। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মাদক পাচারকারীরা এখন সাবমেরিন বা সেমি সাবমার্সিবল যান ব্যবহার করছে, যা সাধারণ রাডারে ধরা কঠিন। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের এই কঠোর পদক্ষেপ সাগরে নিরাপত্তা ব্যবস্থাকে নতুন করে আলোচনায় এনেছে। আন্তর্জাতিক জলসীমায় এমন প্রাণঘাতী হামলা নিয়ে কিছুটা সমালোচনা তৈরি হলেও যুক্তরাষ্ট্র জানিয়েছে, নিজেদের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতেই তারা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। গাজায় হাড় কাঁপানো শীতে মানবিক বিপর্যয়। ইসরায়েলি বিমান হামলায় 24 ঘণ্টায় আরও অর্ধশতাধিক নিহত। ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধের ভয়াবহতা ও প্রকৃতির নির্মমতা এখন একাকার হয়ে গেছে। একদিকে হাড় কাঁপানো শীত ও বৃষ্টির প্রকোপ, অন্যদিকে ইসরায়েলি বাহিনীর বিরামহীন বোমাবর্ষণ। এই দুইয়ের মাঝে পিষ্ট হচ্ছে গাজার লাখ লাখ মানুষ। গত 24 ঘণ্টায় গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 50 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনাটি ঘটেছে দক্ষিণ গাজার রাফা এলাকায়, যেখানে হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ তাঁবু টানিয়ে আশ্রয় নিয়েছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে যখন সবাই ঘুমে আচ্ছন্ন, তখন একটি আশ্রয়কেন্দ্র লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে তাঁবুতে থাকা নারী ও শিশুরা অগ্নিদগ্ধ হয়ে মারা যান। শীতের তীব্রতায় এমনিতেই শিশুদের নিউমোনিয়া ও শ্বাসকষ্ট বাড়ছে। তার উপর হাসপাতালের জ্বালানি ও ওষুধ ফুরিয়ে যাওয়ায় চিকিৎসকরা অসহায় বোধ করছেন। অন্যদিকে ইসরায়েলি ডিফেন্স ফোর্স IDF দাবি করেছে, তারা হামাসের নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা নস্যাৎ করতেই এই হামলা চালিয়েছে। তবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে, শীতের এই সময়ে আশ্রয়হীন মানুষের ওপর হামলা যুদ্ধাপরাধের শামিল। যুদ্ধবিরতির আলোচনা বারবার থমকে যাওয়ায় গাজাবাসীর মনে হতাশা তীব্র হচ্ছে। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ চাপা পড়ে আছেন, কিন্তু ভারী যন্ত্রপাতির অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না। জাতিসংঘের মতে গাজা এখন বসবাসের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়েছে। তবুও সেখানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে 20 লাখ মানুষ।